গুড ইভিনিং সবাইকে। এখন বিকেল হয়ে গেছে, আজকে বিকেলবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বিকেল এখন বাজে হচ্ছে যে 4টে, আর আজকে হচ্ছে যে বুধবার। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে বর্ষা ওয়েদার, তো বর্ষা ওয়েদারে তো এখন তালের সিজন চলছে। তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছে আজকে একটা তালের রেসিপি বানাবো আর একটা নারকেল। তো চলো দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো এখন কি পরিমাণে, যে 3টে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর এখন 4টে বেজে গেল, 1 ঘন্টা হয়ে গেছে বৃষ্টি পড়ছে। তো দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আমার মেয়ে এখন এই মাত্র স্কুল থেকে এলো, ভিজে ভিজে এসছে, একটু ভিজে গেছে। তো এসে ভাত খাচ্ছে এখন। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে নিয়ে নিয়েছি হচ্ছে যে এই যে তালের শাঁসটা বের করে নিয়েছি, এই যে চাল গুঁড়িয়ে নিয়েছি, চাল একটু বেশি গুঁড়োনো আছে, আর এই যে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি, এই যে ময়দা, এই যে চিনি। তো চলো নিয়ে নিয়েছি, তালটা নেওয়ার পর এই যে আটাটা চেলে নিচ্ছি। আটাটা তো আমার অনেক দিনের আগের হয়ে গেছে। তো আটা যখনই নাও দোকানেও তো অনেক দিন হয়ে গেছে, তো আটাটা চেলে নেবে। আটা কিংবা ময়দা যেটা যা তোমরা চাইবে সেটাই নিতে পারো। তো এই তাল হলেই না মাছি আসে প্রচণ্ড, তো ওই যে মাছি আসছে। আর এই যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি, 1 চামচ, বেশি নেবো না। তো আর বাদ বাকি চালের গুঁড়োটা দিয়েও আর একটা জিনিস বানাবো। তো এই চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, অল্প একটু নারকেল কোড়া নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হচ্ছে যে এই যে চিনি। তো এইসবে না একটু চিনির পরিমাণ বেশি লাগে। তোমরা চিনিটা দেওয়ার পর দেখবে যে চিনিটা আবার গলবে, চিনিটা মোটা মোটা দানা, তো চিনিটা গলতেও তো টাইম লাগবে। চিনি দিয়ে নেবে, অল্প একটু নুন দিয়ে নেবে, নুনটা মনে হয় আমি আগে দিয়ে নিয়েছিলাম। তো দেওয়ার পর এরকম আস্তে আস্তে মেখে নেবে, ভালো করে মাখবে, মেখে ফেটাবে। ফেটিয়ে দেখো এরকম ভাব আমার ফেটানো হয়ে গেছে। তো এরকম করে ফাটিয়ে নেবে, ফাটিয়ে নিয়ে এরকম মেখে একটা চাপা দিয়ে রেখে দেবে চিনিটা গলা অবধি। তারপরে আমি আবার ময়দা চালতে আরম্ভ করে দিয়েছি, যে নিচে যে চালের ব্যাটারটা ছিল ওই চালের ব্যাটারটার মধ্যে অল্প 2 বাটি মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। পুরো একটা গোটা নারকেল অল্প একটু খালি ওই তালের মাখাটায় দিয়েছিলাম, বাদ বাকি পুরোটাই ওতে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়েছি, আর চিনি যেমন এসবে একটু বেশি চিনি লাগে, তো চিনি নিয়ে নিচ্ছি, চিনি দিয়ে নিলাম। তো এবার এটাকেও এরকম হালকা হাতে মেখে নেবো। যদি তোমার জল মনে হয় তাহলে তোমরা জল দেবে, আর যদি মনে হয় যে জল লাগবে না, আমার অল্প একটু লেগেছিলো, আমি অল্প একটু জল দিয়েছি। তো এইভাবে মেখে চিনিটা গলার জন্য রেখে দেবে আধ ঘন্টা। তো আধ ঘন্টা পর আমি চলে এসেছি, এই যে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা না ভালো হতে গরম হতে চাপিয়ে দেবে। আর এদিকে পাশেই নিয়ে নিয়েছি, আর প্রচণ্ড মাছি আমাদের এখানে। তো এই যে পাশেই নিয়ে নিয়েছি, চিনিটা ভালো করে গলে গেছে এই অবস্থায়, আর এখানেও এটা রেখে দিয়েছি। দিয়ে এই যে এবার তেলটা গরম হওয়া অবধি ওয়েট করছিলাম, দিয়ে গরম হয়ে গেছে, একটা ছেড়ে দেখলাম না ফুলে ওপরে ভেসে উঠছে। ফুলে ওপরে ভেসে উঠলে জানবে ফুলুরির ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এসব ভাজতে অনেকটা তেল লাগে, তো তোমরা অনেকটা করে তেল দেবে। তো এরকমভাবে অল্প অল্প করে বড়ির মতো করে ছেড়ে দেবে। তো দেখো এরকম করে আমি লাল লাল করে ভেজে নেবো, বেশি আবার লাল করবে না, আবার পরে মনে হবে যেন বেশি খড়খড়ে ভাজা হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ফুলুরিগুলো ভেজে তুলে নেবে, তুলে নিয়ে পরেরটাও আবার এরকমভাবেই ছাড়বো। ফাইনালি আমি সব কটা এরকম করে ভেজে নিয়েছিলাম। এই যে এতগুলো ভাজা হয়েছে ফুলুরি।
তো বাদ বাকি এক খোলা আমার নারকোল বড়া হয়েছে, পাশে আমার মেয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। তো এইভাবে অল্প অল্প করে আমি থেবড়ে থেবড়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। এরকম চাটুতে একদম তেল লাগে না, নারকোল বড়ায় একদম তেল লাগে না, যেমন সরু চাকলি করো বা গোলা রুটি সেরকমই তেল লাগে, ও আপনা আপনিই উঠে চলে যাবে। তা আমি এরকম করে প্রত্যেকটা ভেজে নিচ্ছি, তোমরা দেখো। আবার একটা দেবো, তো কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দেবো, তেল না দিলেও চলবে, প্রথমটা দিলে 2-3টে খেপের এমনি আপনা আপনি উঠে যাবে। তো আবার এই দেখো একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার গোল গোল করে বড়াগুলো এরকম করে করে দিয়ে দেবো, প্রত্যেকটা এরকম করে দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় যে না অল্প একটু করে দেবো, তাহলে অল্প অল্প করে দিতে পারো। আমি একবারে কটা দিলাম, 6-7টা দিয়ে দিচ্ছি। তো এরকম করে আস্তে আস্তে উল্টে এরকম চেপে চেপে দিতে হবে। খুব ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। তোমার তালের বড়া থেকে নারকোল বড়া খেতে বেশি ভালো লাগবে। তো এই যে আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, অল্প একটু তাল মাখা রেখে গেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এতগুলো হয়েছে, ওগুলো আবার পরে ভাজবো। তো এইগুলোই এখন লাস্ট খেপের খোলা চলছে এটা আমার, এই দুটো তুলে নিলেই হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা দেখো, সব সময় বৃষ্টি পড়তেই আছে। তো এই যে আমার হয়ে গেছে, ওখানে দিয়ে নিচে চলে এসেছি। তো আমার মেয়ে এখন আমার স্ট্যান্ডার নিয়ে এখন ভিডিও বানাচ্ছে, ভিডিও খেলছে। তো আমার হাজব্যান্ড কোথায় গেছিলো দোকানে, ও প্যান্টটা খুলে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবে। গুড নাইট অ্যান্ড টাটা।